নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়েছি এটা নারকেলি বাঁধাকপি। এইটা দিয়ে নারকেলি বাঁধাকপি দিয়ে দুটো ইলিশ মাছ মাথা দিয়ে রান্না করব। তো দেখুন কিভাবে রান্না করছি, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কপিটা এখন আমি বানিয়ে নেব এরকম ঝিরিঝিরি করে। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এখন উনানটা ধরিয়ে নিচ্ছি। কপি শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওইখানে আলু, পাঁচফোড়নের জন্য এখানে সরষের তেল, লবণ, এখানে মশলা, হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা ফাটিয়ে নিয়েছি। উনানটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ইলিশ মাছে কাটার ধোয়ার আগে যদি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, 1 ঘন্টা বা আধ ঘন্টা, তাহলে কিন্তু মাছের স্বাদ খুব সুন্দর হয়। এখানে আমি লবণ দিয়ে আগেই রেখেছিলাম, রেখে তারপরে ধুয়ে এখন হলুদ দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আর দুটো আছে, ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প সাজিরা। আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে উপরকার চুচাটা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা আলুই পিস পিস করে ছোট ছোট করে কেটে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কপি। একবারে দিব না, অল্প অল্প করে দিব আর নাড়বো। ফাটিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি হলুদ। এবার ভাজা মাছটা আমি দিয়ে দিব। দিয়ে একসঙ্গে সবকিছু ভালো করে এখন নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করব। দেব। কপিটা হয়ে এসছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না। এখন আমি দিয়ে দিব মশলা। এখানে যে দেখছেন আমি বাড়ির মশলা নিয়েছি, এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। মশলাটা আমি জল দিয়ে গুলে ভালো করে চারিধার দিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কপি ঘন্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
ইলিশ মাছের মাথা দিয়ে কপি ঘন্ট সম্পূর্ণভাবে রেডি। আপনারা বাড়িতে ইচ্ছে মতো করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এইটুকুই, পরে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।